আলাইকুম। আমি বর্তমানে মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে বলছি। মিশু আহমেদ। আমার সাথে আছে আমাদের এক প্রবাসী ভাই, যার নাম হচ্ছে মিস্টার সুমন। ওনার বাসা হচ্ছে বাংলাদেশের রূপগঞ্জে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। রূপগঞ্জকে আমরা অবশ্য সবাই এক নামেই চিনি, একটা ঐতিহ্যবাহী থানা যাকে বলা হয়। তো আমি বিগত আসছি 4-5 দিন হবে মালয়েশিয়াতে, একটা লং ট্যুরে আসছি। এখন আমরা আপাতত বসে আছি একটা ছোটটি স্মল পার্কে, যেখানে আমরা এসেছি মূলত প্রতি মঙ্গলবার দিন মালয়েশিয়াতে কুয়ালালামপুর বা বান্দারবারু এরিয়াতে একটা ছোট একটা স্মল স্ট্রিট মার্কেট জমে। যে মার্কেটে আশা করি সব কিছুই পাওয়া যায়, যেমন আপনার কাঁচা বাজার, তারপর আপনার ড্রেস, মানে এক কথা বলতে কি সেটা হচ্ছে এখানকার মানে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল মার্কেট বলা হয়। সেটা প্রতি সপ্তাহে 2বার বসে, একবার মঙ্গলবার, আরেকদিন কী বার ভাই? বৃহস্পতিবার। তো আমরা মূলত এই বাজারের উদ্দেশ্যে বের হয়েছি। তো এখন পর্যন্ত বাজারটা জমেনি, আমরা তাই অপেক্ষায় বসে আছি। এই জন্য আমরা পার্কে বসে বসে দোলনায় তুলতেছি। আর আমি যেখান থেকে কথা বলতেছি যে পার্কে, এই পার্কটা খুব সুন্দর একটি পার্ক। আমার ভিডিওতে আমি আপনাকে এই পার্কগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই দেখে খুব মুগ্ধকর হবেন। মালয়েশিয়া কত পরিচ্ছন্নতা একটা কান্ট্রি, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা কান্ট্রি। আর আমি এখানে পার্কে বসে আছি। আর এই পার্কটা সবার জন্য বিকালে হাঁটার জন্য রাখা হয়েছে, এবং ছোটো ছোটো যে মালয়েশিয়ান যে চাইল্ড আছে, বাচ্চারা, ওরা অবশ্যই মানে এই বিকালে খেলার জন্য এখানে চলে আসে। তো তারপর হচ্ছে আমরা এখানে আসার পরে একটা জিনিস ফিল করলাম, এখানে প্রতিদিন বিকালবেলায় মালয়েশিয়ার যারা লোকাল পাবলিক আছে তারা সবাই এখানে হাঁটাহাঁটি করে, এক্সারসাইজ করে, সব মিলিয়ে একটা বলেন কি মানে একটা সৌন্দর্যের একটা রাজ্য মালয়েশিয়া। আর সবাই একটা জিনিস ভালো করে জানেন, মালয়েশিয়া একটা পাহাড়ি কান্ট্রি। হ্যাঁ, এখানে আপনার যত রাস্তাঘাট, আর পুরো এক কথা বলতে পুরো যে কেএলসিসি মানে কেএলসামার কুয়ালালামপুর যে সিটিটা সম্পূর্ণ পুরোটাই পাহাড়ের উপরে, ঠিক আছে। এখন আপনারা আমার সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমি মার্কেটে নিয়ে যাব, আমি অপেক্ষায় আছি। হ্যাঁ, তো